হ্যালো বন্ধুরা, মন্টির রান্নাঘর চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আলু পনির দিয়ে দম, তাও আবার শীতের নতুন ছোট আলু দিয়ে। তো এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করি চলো তাই আজকে দেখব। খুব সিম্পলভাবে খুব কম তেল মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। চলো তাহলে রেসিপিটা দেখে আসি। তার জন্য আমি এখানে হাফ কেজি মতো নতুন ছোট আলু নিয়ে নিয়েছি এবং এটাকে সেদ্ধ করে তার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। শীতের এই নতুন আলু দিয়ে নিরামিষ আলুর দম কিন্তু খুবই ভালো লাগে। চলো তাহলে এবার রেসিপিটা তৈরি করি। তার জন্য কড়াইয়ে 3 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নিয়েছি। এইবারে এক এক করে এই নতুন আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটিকে ভাজতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতো নুন। এইবারে এটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং এটিকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু এই আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবো না, তাহলে আলুগুলো শক্ত হয়ে যেতে পারে। এইবারে সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পনির, যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে হাফ কাপ মতো পনির রয়েছে। এই পনিরগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এটিকে উঠিয়ে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের গন্ধ কিন্তু নিরামিষ আলুর দমে খুবই ভালো লাগে। এইবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো আদা, জিরে আর লঙ্কা বাটা, আর দিয়ে দেব হাফ টমেটো কুচি। এইবারে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো জল, দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন। এইবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো গ্রিন মটর। এইবারে এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মশলাটিকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে। দেখো মশলাটি থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে, তার মানে আমার মশলাটি কষানো হয়ে গেছে আর এর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির ও আলুগুলিকে এবং আরও 3 মিনিট মতো এটিকে কষিয়ে নেব। তোমরা যদি গ্রেভি খেতে না চাও তাহলে কিন্তু এভাবেও এই আলুর দমটিকে খেতে পারো। দেখো আমার মশলাটি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে আমি গ্রেভির জন্য এর মধ্যে জল দেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো জল। এবারে এটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটি ঠিক হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে কুক করতে হবে। তোমরা চাইলে এই অবস্থায় কিছু আলুকে কিন্তু একটু ভেঙেও দিতে পারো, তাহলে এই সবজিটির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখো গ্রেভিটি কিন্তু একদম ঠিক হয়ে এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটিকে আমি একবারে লোতে করে দেব এবং খুব ভালোভাবে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখানে আমি এই হাফ কাপ মতো ধনেপাতা নিয়েছি আর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো ঘি। এইবারে সবগুলো উপকরণকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু এই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এবারে এই রেসিপিটি আমি সার্ভ করব গরম ঘিয়ে ভাজা পরোটার সাথে। নিরামিষ এই ছোট আলু পনিরের দম কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।